তো আজকে আমি তোমাদেরকে দেখাবো বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল কি করে করে। তো দেখো এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তার সাথে একটা মশলার পেস্ট করে নেবো, কাঁচা লঙ্কা জিরে সর্ষে। তো এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি একের পর ছেড়ে দেবো। তো মাছগুলো দেখো আমার লাল লাল করে ভালোভাবে ভাজা হয়ে গেছে। ওই একই তেলের মধ্যে এবার আমি বেগুনগুলোকে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এবার ওর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো কালারের জন্য। তো দেখো বেগুনগুলোকে আমি হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার বেগুনগুলোকে ভালোভাবে নামিয়ে নেবো। তো এই একই তেলের মধ্যে আমি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, তার সাথে এবার আলুটা দিয়ে দেবো। দিয়ে আলুটা এবার লাল লাল করে ভালোভাবে একটু ভেজে নেবো। তো আলুটা দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি মশলার পেস্টটা দিয়ে দিলাম, তার সাথে একটু হলুদ দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেবো একটু নুন, দিয়ে এটাকে ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়বে না। তো দেখো তেলটা ছেড়ে গেছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। দিয়ে দিলাম জল। এবার চলো এটা ততক্ষণ হোক। মাছে দেওয়ার জন্য একটা ভাজা মশলা রেডি করে নেবো। তো দেখো এখানে আমি জিরে নিয়ে নিয়েছি, জিরেটাকে আবার লাল লাল করে হালকা ভেজে নেবো। তো জিরে ভাজা হয়ে গেছে, চলো জিরেটাকে আবার বেটে নিই। জিরেটাকেও বেটে নিলাম। আর এদিকে দেখো আমার তরকারিটাও হয়ে গেছে, কত সুন্দর ফুটছে। এবার নামানোর আগে আমি জিরেটাকে দিয়ে দেবো। এই ভাজা জিরের যে স্মেলটা তরকারিতে এত সুন্দর লাগে, তাও আবার ইলিশ মাছের ঝোলে। সবাই হাত চেটে খেয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই, টাটা, সবাই ভালো থেকো।